আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ইসহাকদার ও জয়শঙ্কর। খালেদা জিয়ার জানাজা দুপুর 2টায় পড়াবেন বায়তুল মোকাররমের খতিব। খালেদা জিয়ার জানাজা উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো রেল। আসন সমঝোতা নিয়ে 10 দলীয় জোটে অস্বস্তি, সন্তুষ্ট নয় ইসলামী আন্দোলন। রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব সহ বিএনপির 9 নেতা বহিষ্কার। পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়ল। অর্থবছরের শেষে রেমিটেন্স $35 বিলিয়ন ছাড়াবে জানালেন গভর্নর। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। পাশাপাশি নন্দিত এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঢাকায় আসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। তিনি জানাজা শেষে আজই আবার দেশে ফিরে যাবেন। খালেদা জিয়ার মৃত্যুতে এর আগে এক্স হ্যান্ডেলে এক বার্তায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ইসহাকদার। এদিকে অন্তর্বর্তী সরকারের একটি দায়িত্বশীল সূত্র আমার দেশকে জানিয়েছে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। তিনি ঢাকায় ঘণ্টাখানেক অবস্থান করবেন বলে ওই সূত্রটি জানিয়েছে। এছাড়াও জানাজায় অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত ও দেশটির শিক্ষামন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ ঢাকায় আসছেন। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো, ডিএন ডুঙ্গেল সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায় আসছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এ শোক বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন। তিনি বলেন, আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। পরে জিয়াউর রহমানের পাশে তার দাফন সম্পন্ন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সঞ্চালনা করবেন, জানিয়ে বিএনপি মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়েছেন। বুধবার খালেদা জিয়া জানাজায় মানুষের অংশগ্রহণের সুবিধার্থে সময়সূচির অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, আগামীকাল 31শে ডিসেম্বর ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে। আসন সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সহ 10টি দল। সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে এবি পার্টি। তবে এই ঘোষণার আগে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় অধিকাংশ দলই বাড়তি অনেক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসে বেশ অস্থিরতা বিরাজ করছে বলে জানা গেছে। তবে সূত্র বলছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে 11 দল মিলে 300 আসনের বিপরীতে 7 শতাধিক প্রার্থী দিয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী 2 শতাধিক, ইসলামী আন্দোলন 272, বাংলাদেশ খেলাফত মজলিস 90, খেলাফত মজলিস 67, এনসিপি 47, এলডিপি 25টির মতো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সমঝোতা হওয়ার কিছু আসনে একক প্রার্থীর মনোনয়ন জমা পড়লেও অনেক জায়গায় একাধিক দলের প্রার্থী রয়েছে। এছাড়া সমঝোতার বাইরে থাকা আসনগুলোতে প্রধান দলগুলোর মনোনয়ন জমা দিয়েছে। আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। এ নিয়ে মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং ডাকা হলেও খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। তবে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ আমার দেশকে বলেন, আসন বিষয়ে যে সমাধান হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই, যে কারণে 272টি
আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আমরা এসব আসনে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, তবে আলোচনার পথ খোলা আছে। সেটি ভালো জায়গায় গেলে একসঙ্গে, আর না হলে আমরা আলাদাভাবে নির্বাচন করব। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকের পর কোনো সমস্যা আছে বলে জানি না। ব্যক্তিগতভাবে কেউ কেউ বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, তবে এগুলো নিয়ে বসলে সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জনকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব অরুণ দে, সিলেট জেলা বিএনপি সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি সভাপতি মেহেদী হাসান। বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধন বা আবেদনের সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে 5 জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারণ করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত করেছিল। 30শে ডিসেম্বর 2025 বিকেল 4টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা 10,51,000 ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, রেমিটেন্স দেশের অর্থনীতির স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখছে। গত অর্থবছর রেমিটেন্স $30 বিলিয়ন ছাড়িয়েছে এবং চলতি বছরে তা $35 বিলিয়ন ছাড়াবে। অর্থনৈতিক সংকটের সময়ও রেমিটেন্স দেশকে সহায়তা করছে। মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আহসান এইচ মনসুর বলেন, বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের সঙ্গে দেশের যোগাযোগ আরও দৃঢ় করা এবং দেশের জন্য কাজ করতে তাদের আগ্রহী করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।